বন্ধুরা, আমি ইসমাইল ভাই আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। 5 নম্বর রহনপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি অবশ্যই প্রার্থী নিজেকে ঘোষণা করেছি। সমাজ থেকে আমাকে মনোনীত করা হয়েছে। সুধী সমাজ, ছাত্র সমাজ এবং যারা ন্যায়ের পক্ষে, অধিকার আদায়ের পক্ষে থাকে, সেই সমস্ত জনসমষ্টির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারিনি। আমি মানুষের কাছে থাকব, মানুষের ভালোবাসা নিয়ে রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছি। নির্বাচন যখনই হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, যখনই হোক, 2 বছর পরে হোক, নির্বাচন যখনই হোক, আমি রহনপুর ইউনিয়নবাসীর ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবো। আপনারাও পাশে থাকবেন। আমি আপনাদের অধিকার নিয়ে কাজ করে যদি আপনাদের ন্যায় বিচার, আপনাদের হক, আপনাদের মনের বেদনা দূর করতে পারি, অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। একটি ইউনিয়ন পরিষদকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য যা যা করণীয় আমি সব করব। আমি ইতিমধ্যে রহনপুর ইউনিয়নবাসীর প্রত্যেকটি পরিবারকে নিয়ে একটি প্ল্যানিং করেছি। সেটি সময়মত আপনাদেরকে জানাবো। এর মধ্যে অনেক কূটচক্র হবে, অনেক লোক দেখানো ভালোবাসা আপনারা দেখতে পাবেন। ষড়যন্ত্রে কোনো বিভ্রান্তে কান দিবেন না। আপনি কোন রাজনীতিক ইউনিয়নের নাগরিক, এটি বড় বিষয়। আমি আবারও বলছি, আপনি যেই পলিটিক্স ইউনিয়নের নাগরিক, আপনি সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন। আমি আপনাদের সকল সুখে দুঃখে ভালো মন্দতে সবসময় পাশে থাকব। আপনারা হলেন ইউনিয়নের মালিক, আপনারা হলেন ইউনিয়নের প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণকারী। আপনারা ভালো সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি যদি শেষ পর্যন্ত থাকি এবং নির্বাচনে অংশগ্রহণ করি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ভালোবাসা দেখান, আর মহান সৃষ্টিকর্তা যদি আমাকে সেই দায়িত্ব দেন, সেই সুযোগ দেন আপনাদের খেদমত করার, আপনাদের সেবা করার, আমি সেবক হিসেবে আপনাদের সাথে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য প্রত্যেক ওয়ার্ডের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করব। কোনো স্বৈরাচারী মনোভাব, কোনো দালালি সিস্টেম আমি অ্যালাউ করব না। ইউনিয়নবাসী আমার শ্রদ্ধার, ইউনিয়নবাসী আমার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। আমি রহনপুর ইউনিয়নের একজন বাসিন্দা, কাজেই আমি কোনো দালালি সিস্টেম কিংবা অন্য কোনো সিস্টেমের মধ্যে যাব না। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক সমাজ থেকে আমার কাছে যে তথ্যগুলো আসবে, সে কল্যাণমূলক কাজের সে কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন এবং আগামী দিনে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আশা করি আমরা বিজয়ের দিকে এগিয়ে যাব। আশা করি আমাদের বিজয় সুনিশ্চিত হবে। রহনপুর ইউনিয়নে সেবা দিয়ে, সার্ভিস দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আপনারাকে আমি একটু সারা বাংলাদেশের ন্যায় আমাদের এলাকাতেও অনেক প্রার্থী হবে, একাধিক প্রার্থী হোক। এইসব প্রার্থীর মধ্যে থেকে আপনাকে কোয়ালিটি খুঁজে নিতে হবে। আপনাকে কাজ করার মতো এনার্জেটিক মানুষ খুঁজে নিতে হবে, ভালোবাসার মানুষ খুঁজে নিতে হবে, ন্যায়পরায়ণ মানুষ খুঁজে নিতে হবে। আমাকেই দিতে হবে সেটি আমি বলিনি, কিন্তু কোনো অসামাজিক, কোনো অযোগ্য মানুষকে আপনারা নির্বাচিত করবেন না, সমর্থন করবেন না। আপনারা সবসময় সত্যের পথে, ন্যায়ের পথে এবং যোগ্য মানুষকে বিচার করবেন। যে মানুষটি 5টি বছর আপনাদের সমাজের কাজ করবে, আপনার পরিবারের কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের, ইউনিয়নবাসীর জন্য কাজ করবে, সেরকম মানুষকে আমাদের বেছে নিতে হবে। আশা করি জীবন এ পর্যন্ত যা হয়েছে, আগামী দিনে আমরা সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে রহনপুর ইউনিয়নের নেতৃত্ব বেছে নেব, একসাথে থাকবো, ভালোবাসার বন্ধন মজবুত করে। আমি যদি আপনাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করতে না পারি, আমি ক্ষমা চেয়ে বিদায় নিয়ে নেব। আপনারা আমাকে বিতাড়িত করে দিবেন, আপনারা আমাকে বয়কট করবেন।
আপনি যে ধর্মের হয়ে থাকেন, যে বর্ণের হয়ে থাকেন, এটি বিষয় নয়। প্রয়োজন আপনার জোরের সহযোগিতা, সাহায্যের প্রয়োজন। আপনি একটা পাগলের হাতে, একটা শিশুর হাতে, এমনকি একটা পশুর হাতেও যদি খবর পাঠান, ইসমাইল ভাইয়ের সহযোগিতা আপনার কাছে পৌঁছে যাবে। এটাই বাস্তব। আমি সবসময় আপনাদের সাথে থাকবো। শুধু আপনারা ভালোবাসা দিয়ে সত্যভাবে আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন। একসাথে থাকুন, দেখুন কিভাবে একটি ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।